8 মে 2025 আরও একটি কালো অধ্যায়ের সূচনা হলো ক্রিকেট বিশ্বে, যার জন্য দায়ী ভারত পাকিস্তান। গতকাল ধর্মশালায় ইন্ডিয়ার আইপিএল ম্যাচ চলাকালীন পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যকার একটি ম্যাচের হঠাৎ করেই ফ্লাড লাইট নিভে যায়, যার কারণে দর্শকদের মধ্যে অনেকটাই আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই চিৎকার করে বলতে থাকেন বোমা আসছে, বোমা আসছে। এই ঘটনার পর ম্যাচটি বাতিল করে দেওয়া হয় এবং দর্শকদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। বিসিসিআই প্রথমে এই ঘটনাকে একটি কারিগরি ত্রুটি বললেও পরবর্তীতে জানা যায় মূলত নিরাপত্তা ইস্যু এবং নিরাপত্তার উদ্বেগ দেখা দেওয়ায় কিন্তু তারা খেলাটি বন্ধ করতে বাধ্য হয়েছে। এবং তাছাড়াও মুম্বাই ইন্ডিয়ান্স এবং পাঞ্জাব কিংসের পরবর্তী ম্যাচটি ধর্মশালা থেকে স্থানান্তরিত করে আহমেদাবাদে স্থানান্তরিত করা হয়েছে। এর কারণ হিসেবে তারা জানিয়েছে ধর্মশালায় আপাতত বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, ক্রিকেট মাঠে এই ধরনের আগ্রাসনের কারণটা কি? পাকিস্তানি বা কী কারণে ইন্ডিয়াতে পাল্টা আক্রমণ করলো, তাই জানবো আজকের ভিডিওতে। মূলত এর কারণ হচ্ছে ঠিক একই দিনে অর্থাৎ 8 মে 2025 পাকিস্তান সুপার লিগের একটি ম্যাচ রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু ইন্ডিয়ান ড্রোন অ্যাটাকের কারণে সেই ম্যাচটি পাকিস্তান বাতিল করতে বাধ্য হয় এবং পিএসএল এর ভবিষ্যৎটাও অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। এবং এর পরপরেই পাকিস্তান ক্রিকেট বোর্ড অর্থাৎ পিসিবি জানিয়েছে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং পাকিস্তান প্রিমিয়ার লিগ ভবিষ্যৎ সম্পর্কে পরবর্তীতে তারা জানাবে। এর কিছুদিন আগেও কিন্তু পাকিস্তানে বোমা হামলা করেছিল ভারতীয় বাহিনী এবং ভারতের দাবি ছিল তারা শুধুমাত্র জঙ্গি ঘাঁটিতে বিমান হামলা করেছে, কিন্তু পাকিস্তানের যে কয়েকজন মানুষ মারা গিয়েছে তাদের মধ্যে সবাই ছিল নিরীহ মানুষ। এবং পাকিস্তান কিন্তু সেই আক্রমণের জবাব সেই রাতেই তাদেরকে দিয়েছিল পাকিস্তান সেই 5টি রাফেল বিমান ধ্বংসের মাধ্যমে। তাছাড়াও কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি চালায় পাকিস্তান ইন্ডিয়ার মাটিতে। সেই দিনের পর পাকিস্তানের একজন মন্ত্রীকে বলতে শুনেছিলাম যে ভারত যদি পাল্টা আগ্রাসন না চালায় সেই ক্ষেত্রে পাকিস্তানও আর কোনো ধরনের আগ্রাসন চালাবে না। সেই ক্ষেত্রে কিন্তু পাকিস্তান তার জায়গায় অনেকটাই রাইট ছিল এবং ভারত যে কাজটা করলো আজকে তা কিন্তু ক্রিকেট বিশ্বে অনেকটাই লজ্জাজনক। তারা পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের একটি পাশ ড্রোন হামলা করে, যার কারণে কিনা পিএসএল এর মতো লিগটা বাদ হতে যাচ্ছে এবং ক্রিকেটারদের কিন্তু প্রাণ ঝুঁকিও ছিল এই হামলার কারণে। মূলত এই সাম্প্রতিক দাঙ্গার মূল কারণ হচ্ছে 22 এপ্রিল 2025 জম্মু কাশ্মীরে সেই সন্ত্রাসী হামলা, যেখানে কিনা ভারতের অনেক নিরপরাধ মানুষ মারা যায়, কিন্তু এর জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে ভারত এবং ভারতও পাল্টা আক্রমণ চালায় পাকিস্তানে। কিন্তু ভারত আজকে যে কাজটা করলো সেটা কিন্তু খুবই ন্যাক্কারজনক ঘটনা। ভারত পাকিস্তানের এই সামরিক উত্তেজনা কিন্তু ক্রিকেটেও অনেকটাই প্রভাব বিস্তার করছে। ভারত পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ এবং দ্বিপাক্ষিক ক্রিকেট চুক্তি সেই 2013 সালেই বাতিল করা হয়েছে, যার কারণে এই দুইটা দল শুধুমাত্র আইসিসি টুর্নামেন্টগুলোতেই একে অপরের মুখোমুখি হতো। এই দ্বন্দ্বের কারণে শুধু আবেগ নয়, আর্থিকভাবেও বিরাট ক্ষতির মুখে পড়তে যাচ্ছে ক্রিকেট, যার মধ্যে বাংলাদেশ এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু অনেকটাই ভুগবে। বিশেষজ্ঞদের মতে ভারত যদি বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করে সেই ক্ষেত্রে বাংলাদেশ এবং পাকিস্তানের ক্ষতি হতে পারে প্রায় 500 কোটি টাকা অর্থাৎ ক্রিকেট বোর্ডের। যদিও এই ক্ষতিটার বেশিরভাগ পরিমাণটাই অর্থাৎ প্রায় 3 গুণ বেশি ক্ষতি হবে পাকিস্তানের, বাংলাদেশের খুব একটা ক্ষতি হবে না। যদিও ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি কিন্তু এই বিষয়ে হস্তক্ষেপ করলেও করতে পারে, কিন্তু তারা কিন্তু নীরব ভূমিকা পালন করছে। এর কারণ কিন্তু আপনি আমি সবাই জানি, যার কারণে এই সংকট সমাধানে আইসিসি কোনো কার্যকর পদক্ষেপ নেবে সেই আশা রাখা অনেকটাই ক্ষীণ। তাছাড়াও এই পুরো বিষয়টি নিয়ে ভারত এবং পাকিস্তানের সাবেক এবং বর্তমান ক্রিকেটাররাও কিন্তু একে অপরকে দোষারোপ করছে। দুই দেশের ক্রিকেটারদের মধ্যে এই ধরনের পাল্টাপাল্টি মন্তব্যের কারণে কিন্তু নতুন প্রজন্মের ক্রিকেটারদের মধ্যে একটি বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে, যার কারণে ক্রিকেট মাঠে ক্রিকেটটা এখন মাত্র খেলার মধ্যেই সীমাবদ্ধতা থাকছে না, এখানে কিন্তু অনেকটাই যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে দুই দেশের গণমাধ্যম এবং দুই দেশের সাবেক এবং বর্তমান ক্রিকেটারদের নানান সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টগুলো। এবং অবশেষে একটা কথাই বলতে চাই, মোরাল অফ দ্য স্টোরি, ভারত পাকিস্তানের এই দ্বন্দ্ব কিন্তু ক্রিকেটে বেশ প্রভাব ফেলছে। ক্রিকেট মাঠটা শুধুমাত্র খেলার মধ্যেই সীমাবদ্ধ থাক, আমার আপনার চাওয়া এতটুকুই।